ব্যক্তি শ্রেণীর কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতা করেনি দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি। কর্পোরেট করের হার কমানো ও উৎস কর্তন সহ 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর সংস্কার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে সংগঠনটি। তবে কালো টাকা সাদা করার সুযোগের কঠোর সমালোচনা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। শনিবার প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর চার্টার্ড অ্যাকাউন্টদের ভাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি। আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর সংস্থার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে আইসিএবি। কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি সমর্থন না করলেও বিরোধিতা করেনি সংগঠনটির সভাপতি ফোরকান উদ্দিন। সরকারি যারা এর পিছনে যে ব্যুরোক্রেসি এবং পলিটিক্যাল লিডারশিপ যেই বিশ্বাসটা ধরে রেখেছেন, আমরা ওই আত্মবিশ্বাসে আমরা এই মুহূর্তে আশ্বস্ত থাকি। আমরা লেট আস নট বি ডাউটফুল। বাজেট প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানান দিতে শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলন করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। এ সময় কালো টাকা সাদা করার ঘোর আপত্তি জানায় সংস্থাটি। 15% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। এটা কোনোভাবেই আমাদের সংবিধান, আমাদের যে ন্যায় নীতি ভিত্তিক যে আমরা সমাজের কথা আমরা বলি, তার সাথে সংগতিপূর্ণ। আমরা একটা প্রস্তাব করছি সানামের পক্ষ থেকে যে একটা 2 বছরের অর্থনৈতিক পুনরুদ্ধারের একটা পরিকল্পনা বাজেট একটা থাকা দরকার। বলা হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে খেলাপি ঋণ কমানোর কোনো কর্মপরিকল্পনা রাখা হয়নি, যা মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার কারণ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া এই জিনিসটা যেহেতু মূল্যস্ফীতিটাকে উস্কে দিতে পারে, সেটাকে কিন্তু অবশ্যই ডিসকারেজ করা জরুরি। আমাদের যে খেলাপি ঋণ, সে খেলাপি ঋণটাকে আসলে কমানোর জন্য সেই ধরনের কোনো কর্মপরিকল্পনা কিন্তু এবছরের বাজেটেও নেই, যদিও প্রতি বছর বাজেটে আমরা খেলাপি ঋণ বেড়েই চলছে। একই সঙ্গে দুর্নীতি নিয়ন্ত্রণের প্রয়োজনে সংসদীয় কমিটি করার পরামর্শ দেয় সংগঠনটি। সঠিক জবাবদিহিতা যদি থাকে, তাহলে আসলে প্রকল্পের বাস্তবায়নের হারটাও হয়তো আমরা একটু ইতিবাচক দেখব। শাকিলা করিম, RTV, ঢাকা।